প্রিয় লিসেনার্স, আশা করি সবাই ভালো আছেন। বরাবরের মতো আমি মনোয়ার আছি আপনাদের সাথে এবং আপনারা শুনছেন জিনভূতের কথা। বন্ধুরা, এটি আমাদের দ্বিতীয় এপিসোড এবং এই দ্বিতীয় এপিসোডে আমরা নিয়ে এসেছি রক্ত হিম করার মতন একটি ঘটনা। ঘটনাটি একটি পূর্ণিমা রাতের কবরস্থানের ঘটনা। আশা করি ঘটনাটি সবাই পুরোপুরি শুনবেন এবং মনোযোগ দিয়ে শুনবেন। তাহলে চলুন আমরা চলে যাই ঘটনায়। তো যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হলো আব্দুর রশিদ। তার গ্রামের বাড়ি হলো রাজশাহী জেলাতে। তো আব্দুর রশিদ ভাই সম্পর্কে আগে কিছু কথা আমি বলে নিতে চাই। তিনি ছিলেন একজন কৃষক। তার কিছু জমি জমা আছে। তিনি তার ওই জমি জমাতেই ফসল ফলিয়ে আর কি তার আয় রোজগার করেন। তাদের বাসা থেকে আমার বাসার দূরত্ব খুব একটা বেশি না, ৩-৪ কিলোমিটারের ব্যবধানে তার বাসা এবং আমার বাসা। তো ওনার সাথে আমার মাঝে মধ্যেই দেখা হয়, কথাও হয়। তিনি মানুষটা খুব ভালো ছিলেন। তো যেদিন রাতে ঘটনাটি ঘটে আমরা চলে যাব সেদিন রাতে সরাসরি। সময়টা ছিল শীতকাল, শীতের মাঝামাঝি অবস্থায়। সে সময় তিনি তার একজন আত্মীয়ের বাড়িতে বেড়াতে যান। বেড়াতে বলতে গেলে কোনো একটা কাজের উদ্দেশ্যে তিনি যান। তো তিনি যখন যান তখন বিকেল বেলায় তিনি যান এবং তিনি গিয়ে তার বাসা থেকে তার আত্মীয়র বাসার দূরত্ব ৫ কিলোমিটারের মতো হবে। তো তিনি বিকেলে যান, উনি যেখানে যাবার জন্য বেরিয়েছিলেন তার গন্তব্যস্থানে তিনি যান তার আত্মীয়ের বাসায়। তার আত্মীয়ের বাসা যাওয়ার পরে ওখানকার কাজ টাজ যা ছিল ওগুলো সব শেষ করে এবং সবার সাথে কথা বলে তিনি চলে আসবে। ততক্ষণে অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় রাত ১২টা বেজে গেছে। ১২টা সে সময় বাজেনি, কিন্তু ১২টার মতোই, এই কিছুটা সময় কম ছিল আর কি। তো সে চলে যাবে বলে ঠিক করে যে সে চলে যাবে। তার চলে যাওয়ার কারণটি হলো পরের দিন সকালে, যেহেতু শীতকাল ছিল সেই সময়, শীতের মাঝামাঝি, সে সময় কিন্তু গ্রাম অঞ্চলে জমিতে কিন্তু পেঁয়াজ লাগায়। তো পেঁয়াজ লাগাবে পরের দিন, তার জমিতে কিছু লোক হবে আর কি পেঁয়াজ লাগানোর জন্য। এজন্য তিনি থাকতে চাচ্ছিলেন না, যে না আমার জমিতে তো কালকে পেঁয়াজ লাগানো লাগবে, সেজন্য আমি আজকে রাতে আর থাকতে পারবো না। কাল সকালেই যেহেতু আমার লোকজন হবে জমিতে, সেহেতু আমি আর করতে পারবো না, আজকে আর থাকতে পারবো না, আমি নেক্সট টাইম কোনোদিন এসে তারপরে থাকবো। তো তাকে তার আত্মীয় স্বজনরা কোনোভাবেই রাখতে পারে না। এক পর্যায়ে তারা বুঝে দেয় তাকে রাখা যাবে না, কারণ যেহেতু পরের দিন সকাল হলেই জমিতে লোকজন হবে, কাজ হবে, সেজন্য তারাও আর অতটা জোরাজুরি করে না। তো সবাইকে বিদায় আদি দিয়ে তখন রশিদ ভাই বেরিয়ে পড়ে বাড়ির উদ্দেশ্যে, বাড়িতে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। তো গ্রামের মেঠো পথ এবং আর একটি সাইকেল ছিল, তিনি সাইকেল নিয়ে এসেছিলেন এবং সাইকেল নিয়েই যাচ্ছিলেন। পূর্ণিমার রাত ছিল, কুয়াশা খুব একটা বেশি ছিল না, খুব একটা কমও ছিল না, মানে মাঝামাঝি বলা যায় আর কি। তো কুয়াশা ছিল অল্প। তো উনি যাচ্ছেন, হাতে একটা টর্চ লাইট জ্বালিয়ে সাইকেল চালিয়ে তিনি যাচ্ছেন। তো তার আত্মীয়ের বাসা থেকে যখন বের হয় তখন আনুমানিক রাত প্রায় 1টা বেজে গেছে তার ওইখান থেকে বের হতে হইতে। পরে যখন তার আত্মীয়ের বাড়ির সীমানা পার করে তখন যখন তিনি বিলের মধ্যে চলে আসে, বিলের মধ্যে দিয়ে একদম সোজা একটা রাস্তা। তো যখন বিলের মধ্যে চলে আসে তখন তার কোনো একটা কারণে মনের ভিতরে একটু ভয় ভয় লাগতে শুরু করে আর কি। তার মনের ভিতরে একটা ভয় আসা শুরু করে, কারণ সেই বিলটা নিয়ে এবং সেই রাস্তাটা নিয়ে অনেক কথা প্রচলিত রয়েছে, সেই জন্য তার মনে একটু ভয় ভয় আসতে থাকে। কিন্তু রশিদ ভাই ছিলেন একটু সাহসী। তারপরও যত সাহসী হোক না, যখন একটা লোক জানবে যে রাস্তাতে বা জায়গাতে সমস্যা রয়েছে, সে যতই বড়ই সাহসী হোক না কেন, সে মনের দিক থেকে একটু হলে কিন্তু দুর্বল হবে। রশিদ ভাইয়ের ক্ষেত্রে সেটাই হয়েছে, সে একটু মনের দিক থেকে একটু দুর্বল হয়ে গেছে। তো তখন তিনি কি করলো, ওই গান বলা শুরু করলো। তো তিনি গান বলতে বলতে যাচ্ছেন। তিনি যখন বিলের মাঝামাঝি অবস্থায় চলে আসেন তখন মনে হয় তার সাইকেলটা অনেক ভারী হয়ে গেছে, মানে সাইকেলটা লড়তেছে না। তিনি গায়ের প্রচুর শক্তি দিয়ে সাইকেলটা চালাচ্ছেন। তিনি ভাবলেন যে হয়তোবা হাওয়াটা কম আছে, সেই জন্য মানে সাইকেলের টায়ারে হাওয়াটা হয়তো কম আছে, এই জন্য হয়তোবা সাইকেল শক্তি দিয়ে চালানো লাগতেছে। তো
তো তিনি সাইকেল চালিয়ে যাচ্ছেন। তিনি যখন বিলের একবারে শেষ প্রান্তে চলে আসেন, তখন হঠাৎ করেই তার সাইকেলের চেন পড়ে যায়। তো তার সাইকেলের চেন পড়ে গেছে, এটা তো কোনো বিষয় না, এটা নর্মাল একটা বিষয়। তো সাইকেলের চেন পড়ে গেছে, তো তিনি নামেন সাইকেল থেকে। নামার পরে তিনি সাইকেলের চেনটা উঠায় যখন আবার চলা শুরু করেন, একটু এগিয়ে যাওয়ার পরে আবারও তার সাইকেলের চেন পড়ে যায়। তো ভাবে যে এর মধ্যে তো রাতের সময়, এর মধ্যে আবার সাইকেলটা এরকম ভাবে চালাচ্ছে, সাইকেলে তো কোনো সমস্যা ছিল না, কে জানি হইতেও পারে, সমস্যা হইতেও পারে। তিনি এটা মনে করেন যে সমস্যা হইতেই পারে, এটা মনে করে তিনি সাইকেলের চেনটা উঠান এবং আবার চলা শুরু করেন। তারপরে আর চেন পড়ে নাই। তো তিনি যাচ্ছেন। তো বিলটা পার হয়ে চলে আসছেন। বিলটা পার হয়ে চলে আসার পরে অন্য একটি গ্রাম পড়ে। ওই গ্রামে ঢোকার পথে একটা মিল আছে, ধান চাউল মাড়াই করা একটা মিল আছে। তো তিনি যখন ওই মিলের কাছে আসেন, মানে মিলের কাছে আসার একটু বাকি থাকতে দূর থেকে তার মনে হয় যেন মিলের সামনে একটা লোক ছিল, মানে হালকা কুয়াশার মতো দেখা যাচ্ছে সামনে একটা লোক ছিল এবং মিলের সাইড দিয়ে সে চলে গেল, এরকমটা তার মনে হলো। ভাবছে না, এত রাতে তো কোনো লোক তো এই জায়গাতে থাকার কথা না, হয়তো আমার মনের ভুল, এটা ভেবে তিনি যাচ্ছেন। তখন মিলটা তিনি পার হয়ে চলে যান। মিলটা পার হয়ে চলে যাওয়ার পরে আরেকটা কথা বলে রাখি, মিলটা পার হওয়ার পরেই কিন্তু একটা কবরস্থান পড়ে। তো রশিদ ভাই যখন মিলটা পার হয়ে চলে যায়, তখন তিনি লক্ষ্য করেন যে সামনে একটা বড় একটা বিড়াল। তো বড় বিড়ালটা মানে রাস্তার ডান পাশে ছিল, ডান পাশ থেকে লাফ দিয়ে বাম পাশে চলে আসে। এটা দেখে রশিদ ভাই একটু ভয় পেয়ে যায় যে কি ব্যাপার, এত একটা রাতের বেলা আর এত বড় একটা বিড়াল, এবং বিড়ালের চোখগুলো টর্চ লাইট পড়ার কারণে চোখগুলো আরো বেশি, মানে বিড়াল বা কোনো পশুর চোখে যদি লাইট পড়ে তাহলে কিন্তু চোখগুলো জ্বলে। ওটা দেখে রশিদ ভাই একটু ভয় পেয়ে যায় যে চোখগুলো জ্বলে আছে, এটা অন্য কিছু নাকি, এরকমটা ভাবে। তো তারপরে রশিদ ভাই যখন সামনে যাচ্ছে, তখন উনি কবরস্থানের কাছাকাছি চলে গেছেন। তখন তিনি খেয়াল করেন যে পরপর 3-4টা লাশ শোয়ানো, মানে 3-4টা লাশ কাফন করে কাফন দিয়ে মুড়িয়ে শোয়ানো। এবার রশিদ ভাই কিন্তু খুব ভয় পেয়ে যায়। এবার তিনি বুঝতে পারেন যে এতক্ষণ যা হলো বা এতক্ষণ যা আমার সাথে হয়েছে, এটা পুরোটাই একটি অলৌকিক ঘটনা বা অশরীরী কিছু, তিনি বুঝতে পারেন এটা অশরীরের একটা ঘটনা। তখন তিনি খুব ভয় পেয়ে যান এবং তিনি তখন সাইকেলটা জোরে চালানোর চেষ্টা করেন, মানে অনেক জোরে চালিয়ে যাতে এই জায়গাটা পার হয়ে যাইতে পারে, এবং মনে মনে কালিমা পড়া শুরু করে, দোয়া দরুদ পড়া শুরু করে। তো তিনি যখন কবরস্থানের মাঝামাঝি অবস্থায় যান, মানে শুরু থেকে মাঝামাঝি অবস্থায় তখন যান, তখন মানে সবচাইতে বেশি ভয় পাওয়া যায়। মানে তিনি যখন মাঝামাঝি অবস্থায় যায়, তখন ওইখানে একটি তাল গাছ ছিল কবরস্থানের মাঝখানে, রাস্তার বাম পাশে একটি তাল গাছ আছে। তো ওই তাল গাছ থেকে মানে একটা কাটা মাথাটা বেশ বড় এসে তার সাইকেলের সামনে পড়ে, এবং এইটা দেখার পরে তার শরীরের ভিতর থেকে আত্মা বের হয়ে গেছে। তিনি এতটা ভয় পান, রশিদ ভাই এতটা ভয় পান যে তিনি যে দোয়া পড়বেন, কালিমা পড়বেন, তার ভয় এতটা ছিল যে তিনি এগুলো সব ভুলে গেছেন। তিনি এতটা ভয় পেয়ে যান। তো ওনার ভয়ে ওনার হাত পা কাঁপছিল এবং এক পর্যায়ে তিনি সাইকেল থেকে পড়ে যান। এবং সাইকেল থেকে যখন তিনি পড়ে যান, তখন থেকে তালগাছ থেকে মাথা ছাড়া একজন নেমে আসছে। তো নেমে এসে তার কাছাকাছি যখন চলে আসে, তখন রশিদ ভাই সেন্সলেস হয়ে যায়। রশিদ ভাই আর নিতে পারেনি, খুব ভয় পেয়ে তিনি সেন্সলেস হয়ে যায়। এবং পরের দিন সকালে তাকে মানুষ যখন মসজিদে ফজরের নামাজ পড়তে যাচ্ছিল, সে সময় তাকে দেখে যে কবরস্থানের পাশে তার সাইকেল এবং তিনি পড়ে আছেন, এবং টর্চটা তখনও জ্বলানো অবস্থায় ছিল। তো মানুষজন তখন তাকে ধরে তার বাসায় নিয়ে যায়, এবং তখনও তার জ্ঞান আসেনি। তার জ্ঞান আসে দুপুরের পরে। তো তার যখন জ্ঞান আসে, তখন তাকে জিজ্ঞেস করা হয় যে তার সাথে কি হয়েছিল বা কেন তিনি এরকম ভাবে পড়েছিলেন। তো তখন তিনি রাতের যতগুলো ঘটনা, পুরা ঘটনাই সবাইকে বলে। তারপর একটা হুজুর নিয়ে আসা হয়।
হুজুর আসে এবং তাকে দেখে, তিনি বুঝে যান যে কোনো কিছুর উপস্থিতি বা অশরীরী কোনো কিছুর উপস্থিতি বুঝে যান। তো তখন হুজুরকে তখন তিনি সব বলেন যে এই ঘটনাগুলো ঘটেছে। তো হুজুর তাকে জিজ্ঞেস করে যে আপনি মানে কিছু করেছিলেন বা কোনো কিছু করেছেন তাদেরকে? তো তখন রশিদ ভাই বলে যে না, আমি তো তাদের কোনো কিছু করিনি, বা আমার তো যদি করি তা মনে পড়ছে না। তবে তিনি একটা কথা বলেন যে তিনি যখন তার আত্মীয়ের বাসাতে যাচ্ছিলেন তখন ওই যে ওই বিলের মানে একবার শুরুতে ওই জায়গায় তিনি সাইকেলটা রেখে মানে ওইখানে তিনি প্রস্রাব করেছিলেন। ওইখানে সাইকেলটা রেখে ওখানে প্রস্রাব করেন। তখন হুজুর বোঝে যে আসলে ঘটনাটি কি। আসলে যখন রশিদ ভাই প্রস্রাব করেছিল তখন সেই সময় ওই জিন বলেন বা অশরীরী যেটা বলেন ওইটা সেই জায়গায় উপস্থিত ছিল, হয়তোবা তার শরীরে পড়তে পারে বা তিনি এটা পছন্দ করেননি, যার জন্য রশিদ ভাইকে একটু ভয় টয় দেখিয়েছেন। তো হুজুর এসে তাকে ঝাড়ফুঁক করে এবং তাকে একটি তাবিজ করে দেন। এবং পরের দিন আমি জানতে পারি যে আসলে এরকম একটা ঘটনা হয়েছে। তো তো তখন আমি ভাবলাম যে আমার সাথে তো আগের দিন বিকেলে কথা হয়েছিল, আমারও বিষয়টা খুব খারাপ লাগে এবং আমি নিজে যাই আবার রশিদ ভাইয়ের সাথে দেখা করতে। এবং রশিদ ভাইয়ের সাথে আমি দেখাও করি। দেখা করার পরে রশিদ ভাইয়ের থেকে সব ঘটনা জানতে চাই এবং রশিদ ভাই আমাকে পুরো ঘটনা বলেন যে তার সাথে কি কি হয়েছিল। তো বন্ধুরা, এই ছিল আজকের স্টোরি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার মতামত। এবং এই রকম ভৌতিক ঘটনা যদি আপনারা শুনতে চান তাহলে অবশ্যই আমাদের জিনভূতের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিতে হবে আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে। তো দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং জিনভূতের কথার সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।